ডেল মানে কি? ডেল আইডি হলো ফরওয়ার্ড কারেন্টের পার্থক্য। কারেন্টের কি পার্থক্য? পার্থক্য মানে কি? পার্থক্য মানে বলতে পারি যে আইডি 2 মাইনাস আইডি 1। সিমিলারলি এটা কি? তাহলে ফরওয়ার্ড এ ডায়োড ভোল্টেজের, এটা কিন্তু ডায়োড ভোল্টেজের পার্থক্য। তার মানে কি বলতে পারি? VD2 মাইনাস VD1। এটা কি আমরা ম্যাথ করব? এটা ল্যামডা ওইটা? না না, ডেল 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 এরকম হবে, একটু সুন্দর হয়নি আর কি, যাই হোক। এখন দেখো এই সূত্রটা আর একটু কনক্লুশন করব জাস্ট। IS সমান E VD বাই ইটা VT দেখলাম না, যখন আমার ডায়োড ভোল্টেজটা 3 গুণ বড়, 3 গুণের চেয়ে, তাহলে আমি এটা লিখতে পারি না ভাই সকল? এখন এই ডেলটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন চিন্তা করি, তার মানে আমি যদি এটারে VD এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কি হবে? এরকম হবে না? হবে? এর হবে কি হবে না? জি ভাইয়া হবে। অনেকেই ঘুমাই গেছে, আল্লাহ 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 মাফ করে দাও। আচ্ছা, ডিফারেন্সিয়েশন অফ এক্সপোনেনশিয়াল সমান সমান কিন্তু এক্সপোনেনশিয়াল হয়, এটা জানো কিনা সবাই? আবার ডিফারেন্সিয়েশন অফ এক্সপোনেনশিয়াল nx যদি হয়, তাহলে কিন্তু n টা আগে চলে আসবে, আর এক্সপোনেনশিয়াল তো এক্সপোনেনশিয়ালি থাকবে। তাহলে দেখো যে এখানে আমি x এর পরিবর্তে আছে vd, তাহলে এখানে vd আছে, তাহলে এক্সট্রা হিসাবে কি আছে? 1 বাই ইটা vt আছে না? কোন গেলে এই জিনিসটা তাহলে কি হয়ে যাবে? আমার সামনে চলে আসবে। তাহলে এটা কি দাঁড়ায়? 1 বাই ইটা vt ইনটু is তো is এর জায়গায় থাকবে, আর এক্সপোনেনশিয়াল এর জায়গায় থেকে গেল ইটা vt। দেখুন না, হয়েছে কিনা? আচ্ছা, না হইলে আবার ইউটিউবে দেখে নিও। কি বলবো, যেহেতু তোমরা এখন কোনো কিছু বলছো না, তারপর গ্রুপে জিজ্ঞেস করো বা পার্সোনালিও জিজ্ঞেস করো। এখন দেখো এই যে এই অংশটা পুরোপুরি আমার আইডির সূত্র না? আইডির যেটা মেইন সূত্র ডায়োড কারেন্টে, তাহলে ডি আইডি বাই ডিভিডি সমান কি লিখতে পারি? 1 বাই ইটা ভিটি ইনটু আইডি। দেখা যায়? জি ভাইয়া। যেটা গেলে ভালো, না গেলে আরো ভালো। এখন আরডি আমাদের এই যে এসি এর জন্য আরডি সমান কি লিখলাম? ডেল আইডি বাই ডেল, সরি এখানে একটু ভুল লিখেছি, উপরে ডেল ভিডি হবে। আইডি ওই আগে খাতাতে দেখো, যেখানে প্রথমে আরডি লিখলাম ওখানে কারেকশন করো, এটা ডেল ভিডি হবে উপরে। তাহলে এটা সমান সমান কি হয়? 1 বাই ডেল আইডি বাই ডেল ভিডি হয়। এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা দেখো তো সবাই। এই যে এই জিনিসটাকে যদি আমি এখানে নিচে নামাই, তাহলে উপরে 1 হয়ে যায় না? জি ভাইয়া ঠিক আছে।
এখন দেখো তো যে এটাও পার্থক্য, এটাও পার্থক্য। কারেন্টের পার্থক্য উপরে, নিচে ভোল্টেজের পার্থক্য, কারেন্টের পার্থক্য উপরে, নিচে ভোল্টেজের পার্থক্য। তাহলে এটার সমান আমি কি লিখতে পারি? এই জিনিসটা লিখতে পারি না? 1/RD। অর্থাৎ 1 ডিভাইডেড বাই ID বাই ইটা বিটি। তাহলে ফাইনাল কনক্লুশন কি আসলো? ইটা বিটি বাই ID RD সমান। এখন এত কিছু তোমার না মুখস্থ করলেও সমস্যা নেই, তুমি এসির জন্য অঙ্ক করা হতো তখন আরো ক্লিয়ার বুঝবা। এসির জন্য তাহলে দুইটা সূত্র জেনে রাখতে হবে এসি রেজিস্ট্যান্সের জন্য। কি? ডেল ভিডি বাই ডেল আইডি অথবা ইটা ভিটি বাই কি আইডি। এটা হলো আমার ডাইনামিক রেজিস্ট্যান্সের সূত্র। তাহলে সূত্রের খাতায় এটা তুলে রাখবো। বুঝেছো কি না কোনো কিছু? এটা বুঝি নাই। কোনটা? এই যে পরে যেটা করলেন। বললাম যে এই ডাইনামিক রেজিস্ট্যান্সের সূত্র, অর্থাৎ এসি যদি আমার সাপ্লাই থাকে বা স্মল সিগন্যাল অ্যানালাইসিস হয়, তাহলে ডায়োডের যে রেজিস্ট্যান্সটা হবে সেটা, এটা হলো সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। পুরো প্রসিডিউরটা যদি তুমি মুখস্থ না রাখো তাতে সমস্যা নাই, কিন্তু আমি দেখাই দিলাম কেন, তুমি ব্যাপারটা সম্পর্কে জেনে থাকলা যেটা আসে কিভাবে। বুঝছো? আর একটা কথা শিখাবো জাস্ট, ঠিক আছে মা? হয়েছে? হ্যাঁ, অঙ্ক করানোর নিয়ত ছিল বাট পসিবল করো না, অনেক বেলা হয়ে গেছে। আইএসটা কি জানো? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট না? হ্যাঁ। এখন এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা, এটা তাপমাত্রার সাথে এর মান কম বা বেশি হয়, সহজ কথা পরিবর্তন হয়। তাহলে লেখো যে তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে আইএস দ্বিগুণ হবে। এত কথা লিখলাম না, রিভার্স স্যাচুরেশন কারেন্ট দ্বিগুণ হয়ে যাবে। সেটার উপর ভিত্তি করে আমি সূত্র একটা দাঁড় করাতে পারি যে IS2 সমান সমান IS1 ইনটু 2 টু দি পাওয়ার T2 মাইনাস T1 বাই 10। এটা হলো আমার একটা সূত্র। IS2 টা কি? IS2 হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট at T2। তাহলে IS1 কি হবে? এতটুকু এই সূত্রটা মুখস্থ করবা, এটার উপর আগামীকাল 3টা ম্যাথ করব, আর বাকিগুলো কালকে আশা করি 20-30টা ম্যাথ হবে, মানে কালকে না পরবর্তী ক্লাসে। হয়েছে? ভাই আমাদের এই বইটা তো নাই, আমরা এখন কি করতে পারি বলেন তো ভাই? আমি কালকে ম্যাথের পিডিএফ দিয়ে দেব, তোমরা আগে ম্যাথগুলো খাতায় তুলে রাখবা, যে কয়েকটা আমি এখানে T1 T2 দ্বারা কি বুঝতেছি?
T1 হলো লো টেম্পারেচার, মানে প্রথম তাপমাত্রা, T2 হলো বড় টেম্পারেচার, বেশি তাপমাত্রা। অর্থাৎ এই যে আমার ডায়োডটা যখন রিভার্স বায়াসে, তখন এ কিন্তু ধীরে ধীরে গরম হবে। কেন? কারণ ওই যে স্যাচুরেশন কারেন্ট প্রবাহ হওয়া শুরু হবে, অন কাইন্ড অফ শর্ট সার্কিট কারেন্ট। তো শর্ট সার্কিট কারেন্ট যদি তোমার সার্কিট দিয়ে প্রবাহ হয়, তাহলে ওই জিনিসটা কি হয়, ধীরে ধীরে গরম হওয়া শুরু হয়। এখন গরম যদি হয়, তাহলে ওই রিভার্স কারেন্টের পরিবর্তনও হবে। পরিবর্তনটা কি পরিমাণ হবে, এটাই যে এই সূত্র দ্বারা বোঝা যাবে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ভাই সকল, এই হলো আজকের আমাদের ছোট্ট আলোচনা। আশা করি আমি কিছু বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি তাহলে আমি ভালো, আর যদি বুঝাইতে না পারি তাহলেও আমি ভালো। আমি অলওয়েজ ভালো। এই বলি আজকে আমি আমার বক্তব্য শেষ করিলাম। আল্লাহ হাফেজ ভাই সকল। আসসালামু আলাইকুম ভাইয়া। পালাই বলে